আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো যারা সবজি চাষাবাদ করেন তাদের জন্য উপকার হবে। তো আপনারা যারা সবজি চাষাবাদ করেন তারা এই ধরনের ফেরোমন টোপগুলো ব্যবহার করতে পারেন। দেখেন কি পরিমাণে মাছি এর মধ্যে মরেছে, এটিকে নলি মাছি বলে। দেখেন এর পূর্বে যে ফেরোমন টোপগুলো ছিল সেটিতে একটা বয়ম থাকতো, বয়মের উপরের অংশে থাকতো ফেরোমন টোপ এবং মাঝখানের অংশে দুই সাইডে অনেকখানি করে কাটা থাকতো বয়মটা, সেদিক দিয়ে মাছি ঢুকতো এবং নিচের অংশে থাকতো পানি, ক্ষার মিশ্রিত পানি। এই পানির মধ্যে মাছিগুলো পড়ে মারা যেত। কিন্তু এখনকার যে টোপগুলো আছে এগুলোতে কোনো পানির উপস্থিতি নেই। দেখেন এই বয়মের চার সাইডেই ফোকা রয়েছে, এই ফোকা দিয়ে নলি মাছিগুলো ঢুকবে। ঢুকার পর মাছিগুলো ফেরোমন টোপের যে ফ্লেভার আছে এই ফ্লেভারে তারা মাতাল হয়ে যাবে, মাতাল হয়ে কিছুক্ষণ পর একাই মরে যাবে। দেখেন কি পরিমাণে মাছি ঢুকছে। এতে করে আপনাদের এই টোপগুলো ব্যবহার করলে উপকার হবে যে যত বৃষ্টি হোক এর মধ্যে পানি ঢুকবে না এবং এই যে ফেরোমন টোপটি আছে দীর্ঘদিন স্থায়ী হবে। তো আপনারা এই টোপটি ব্যবহার করতে পারেন। একটি টোপে যদি মাছির পরিমাণ বেশি থাকে প্রচুর পরিমাণে মাছি মারা যায়। আমি একবার এই ফেরোমনের ঢোপ থেকে মাছিগুলো ফেলে দিয়েছিলাম, তারপরেও দেখেন কি পরিমাণে মাছি মরেছে। তো আপনারা এই টোপগুলো ব্যবহার করতে পারেন। আমি আমার ধুন্দুল খেতে এই ফেরোমন টোপটি ব্যবহার করেছি, তো আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি, মোটামুটি ভালো এই ফেরোমন টোপটি। তো আপনারা এই ধরনের ফেরোমন টোপগুলো ব্যবহার করতে পারেন, এতে আপনাদের খরচও কমবে এবং দীর্ঘমেয়াদী স্থায়ী হবে এই ফেরোমন টোপগুলো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।